এই যে ছবিতে যে ব্যক্তিকে দেখছেন ইনি হলেন মেমারি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ ইউসুফ। সম্প্রতি তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এনার ইতিহাস জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। তবে তার আগে আপনাদের দেখাবো তৃণমূলের এই কাউন্সিলর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করার পর কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। দেখুন আগে সেই ভিডিও। সরকার বদল হয়েছে, আমরা কাজ ঠিক করতে পারছি না। এলাকার উন্নয়ন যাতে স্তব্ধ না হয়, যাতে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হয়, খুব ভালোভাবে হয়, সেই জন্য আমি এমনি পদত্যাগ করতে চাইছি। করতে পারছি না মানে পৌরসভায় সেরকম সব তো মোটামুটি কাজ বন্ধই হয়ে আছে, হচ্ছে না কিছু। যাতে উন্নতি আরও হয়, সরকার বদল হয়েছে, তারা যদি আরও উন্নতি করতে পারে, সেই হিসেবেই আমি পদত্যাগ করতে চাই। আমি সরকার বদল হয়েছে, কাজ ঠিক করতে পারছেন না, এলাকার উন্নয়ন যাতে স্তব্ধ না হয়, এলাকার উন্নয়ন যাতে ভালোভাবে হয়, তাই তিনি পদত্যাগ করতে চাইছেন। তবে এবার বলি, তিনি কি সত্যি এলাকার উন্নয়নের জন্য কাউন্সিলর হয়েছিলেন নাকি অন্য কিছু বিষয়ের জন্য? একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা ঠিক 1 বছর আগের, যখন তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় ছিল, তখন মেমারি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাস্তার অবস্থা। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। কলের জল হোক বা বৃষ্টির জল রাস্তায় পড়লেই পুকুরে পরিণত হতো। এমনকি একটা টোটোও নাকি উল্টে গেছিল এই এলাকায়। রাস্তা দীর্ঘদিন থেকে খুবই খারাপ অবস্থা, পাইপ ফেটে সে লাইনটা খুবই খারাপ, মানে গাড়িগুলো যেতে পারছে না। মাঝে একটা টোটো অ্যাক্সিডেন্টও হলো, হ্যাঁ। তারপরে একটা স্কুটি উল্টে গেল, আমরা ধরে ধরে সেটা ঠিক করলাম, মানে তুলে দিলাম। তো এই একটা লোক খুব মানে কেটে কুটে অসুস্থ হয়ে গেল, তাকে হসপিটালে পাঠালাম। এখন এই রাস্তার তো খুবই অবস্থা, বর্ষার টাইপ, রাবিশ যেটাকে বলে, হ্যাঁ। এটা দিয়ে আমরা কিছুটা মেরামত করার চেষ্টা করছি, যাতে এই পাবলিক বা জনগণ যদি আসতে কোনো অসুবিধা না হয়, আর যাতে কোনো ক্ষতি না হয়। এলাকায় মানুষ চলাচল করতে পারতো না, বাধ্য হয়ে এলাকার মানুষ ওই জায়গাটার কিছু ভাঙা ইট ফেলে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করে যেতে বর্ষাকালটা কোনো রকমে কাটে। তবু এই বিষয়টি নজরে ছিল না কাউন্সিলরের। আর যদি এই এলাকায় আজকের চিত্রটা দেখায়, তাহলে আজকেও ঠিক একই রকমের চিত্র, বদলায়নি রাস্তার হাল। তবে প্রশ্ন, নিজের এলাকায় কি ঘটছে না ঘটছে কেন তার নজরে থাকবে না? আর নজরে যদি থাকে তাহলে উন্নয়ন কোথায়? এছাড়াও কেন্দ্র সরকারের যে প্রকল্প ছিল প্রত্যেকটা বাড়ি বাড়ি জল, সেই প্রকল্প বাস্তব কতটা হচ্ছিল? কিছু বাড়ি থেকে আবেদন করছিল কলের জন্য, তাও তাদের কাছ থেকে নাকি ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা এরকম করে টাকা নেওয়া হতো। এছাড়াও আবাস যোজনার বাড়ি দেওয়ার নাম করেও টাকা নেওয়া হতো। এটাও আমাদের কথা নয়, এটা এই এলাকার বিজেপি নেতাদের কথা। শোনাবো কি বলছেন বিজেপি নেতা মানস কুমার মণ্ডল। পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, এটা ইচ্ছা প্রকাশ দেরি হয়ে গেছে। ইচ্ছা প্রকাশ করতে হবে মানে একটু আগে বললে আরো ভালো হতো, কারণ এখন যে আজকে আমরা প্রায় 1 মাস গত হয়ে গেছে বিজেপি বাংলায় ক্ষমতা এসেছে। বাংলার মানুষ তথা মেমারি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূলকে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। ওদের আগে দিয়েই পদত্যাগপত্র জমা দেওয়ার দরকার ছিল, দেরি করে ফেলেছে। এখন তো বাংলা কি বললাম, যে বাংলার মানুষ যখন ওদেরকে চাইছে না, আমরাও চাইছি যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সাধারণ মানুষও কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি এরা পদত্যাগ করবে আমাদের সুবিধা এবং জনগণের সুবিধা। দেখুন, এটা ওদের মন গড়া কথা, কেননা ওরা এত সময় পেয়েছে, দীর্ঘ 15 বছর সময় পেয়েছে। 15 বছর সময়ে এই মেমারি 2 নম্বর ওয়ার্ডে এর আগে যে কাউন্সিলর ছিল ইউসুফের আগে যে মানসুরা বেগম ছিল, ইসমাইল ছিল, ওরা যে সময়গুলো কাটিয়ে গেছে, সেই সময় উন্নয়ন বলে কিছু হয়নি। যেটুকু যা করেছে ওরা চুরিচামারি করে রেখেছে, নদীর বাঁধগুলো বিক্রি করে দিয়েছে, মানুষকে আবাস যোজনা ঘর দেবার নাম করে মানুষের কাছ থেকে 15,000, 20,000, 25,000, 30,000 করে এভাবে কাটমানি নিয়েছে। এবং উন্নয়ন আমাদের আপনি একটু আমাদের বাঁধে গেলে পরে বুঝতে পারবেন যে রাস্তাটা কি কন্ডিশন। দীর্ঘ 15 বছর ধরে এই বাঁধের লোক পৌরসভায় বসবাস করে, পৌরসভার ট্যাক্স দেয়। তারপরে বাঁধের যে রাস্তাটা, শুধু ওদের একটাই বিবৃতি, ওরা তৃণমূলকে কেন ভোট দিচ্ছি না, তৃণমূলকে কেন ভোট দেয় না, এই কারণে ওরা আমাদের কাজ করেনি। যা কাজ করেছে ওদের নিজের বাড়ির আশেপাশে কাজ করেছে। যখন ইউসুফ কাউন্সিলর হয়েছে তখন আমি ওর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। সেই সময় যা ভোট তোরা লুট করেছে ভোট, এই 2 নম্বর ওয়ার্ডে যা ভোট দিয়েছে, আমি বিশেষ করে নাম করে বলতে পারি, তো বিশেষ এই মুহূর্তে নামটা বলছি না, আমি মিডিয়ার সামনে তাকে আনছি না, যে এমন এমন ব্যক্তি আছে 10টা, 15টা, 20টা, 25টা, 30টা করে ভোট দিয়েছে, যারা আমাদের যেসব, মানে আমি যখন নির্বাচিত হয়েছিলাম এখানে প্রতিদ্বন্দ্বিতায়, তখন আমি ওখানে যখন ভোট কেন্দ্রে গেছিলাম, ভোট কেন্দ্রে গিয়ে দেখছি আমি যে তারা ওই ভোট কেন্দ্রটাকে পুরো জাম করে বসে আছে, আমাদের কোনো লোককে ভোট দিতে দিচ্ছে না, ওরা নিজেরা ভোট দিচ্ছে।
ওরা একজন একজন ব্যক্তি ঢুকছে, 10টা 15টা 20টা করে ভোট দিচ্ছে, এবং ওখানে অফিসার যারা ছিল, প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য অফিসার যারা, তাদের সাহায্যে ওরা ভোট লুট করেছে, মানে ভোট লুট করে জিতেছে। যার কারণে আজকে ওর ইচ্ছা প্রকাশ জেগেছে আমি ইস্তফা দিই। যে যদি সাধারণ মানুষের ভোট নিয়ে আজকে ও এই 2 নম্বর ওয়ার্ডে জিতে আসতো, তাহলে আজকে হয়তো ওর ইচ্ছা প্রকাশটা আসতো না। আমার এলাকায় উন্নয়ন বিগত 15 বছর ধরে এই এলাকার কোনো উন্নয়ন হয়নি, কোনো উন্নয়ন হয়নি। আপনি আপনার মিডিয়া দিয়ে একটু ঘুরে দেখবেন, রাস্তাঘাট, পানীয় জলের যে এই পানীয় জলগুলো যেটা দিয়েছে, সেটা যেখানে 10টা আরো 2 4 5 10টা বেশি থাকতো, সেখানে মানুষকে এখান থেকে দূরে দূরে গিয়ে পানীয় জল আনতে হচ্ছে। তো সেটা, আর যেটা পৌরসভার একটা সিস্টেম ছিল, আমাদের নরেন্দ্র মোদীজির প্রকল্প ছিল যে ঘর ঘর জল, প্রতিটা বাড়িতে জল পৌঁছে দিতে হবে, তার কোনো ব্যবস্থা এরা করেনি। এরা শুধু যার বাড়িতে জলের জন্য আবেদন করেছে তাকে বলছে 10,000 15,000 20,000 25,000 এরকম টাকার ডিমান্ড করেছে। সাধারণ মানুষ, গরিব মানুষ কোথায় পাবে এত টাকা? তারা পিছিয়ে গেছে। একদম একদম এখনো চাইছে, এর নিশ্চয় তৃণমূল নেতারা, যা তৃণমূলের চামচাগুলো আছে এখানে। আমাদের এই এলাকায় অনেক চামচা আছে তৃণমূলের, যারা তোলা তুলে খায়। আমার কাছে যা কারোর মধ্যে টলা যাচ্ছে, প্রায় 50 জনের কাছ থেকে এরা টাকা নিয়েছে। কারো আবাস যোজনায়, কাউকে জল দেবো, কাউকে বলছে বিধবা ভাতা পাইয়ে দেবো, তার জন্যও পয়সা দিয়েছে। বয়স্ক ভাতা পাইয়ে দেবো, তার জন্য কারো কাছে 500 1000 টাকা নিয়েছে। এরকম কমপ্লেন আমার কাছে হাজারো আছে। আমার নাম মানস কুমার মন্ডল, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, আমি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।